তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার। আমাকে মোহ পাপ হইতে রক্ষা করো, আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো, যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। ওম ইয়ো দেবো ইয়ো সু ইয়ো বিশ্বং ভুবনমাবিবেশ ইয়ো ওষধীষু ইয়ো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। যে দেবতা অগ্নিতে, যিনি জলেতে, যিনি বিশ্ব সংসারে প্রবিষ্ট হইয়াছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার নমস্কার করি। ওম সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপমৃতং যদ্বিভাতি শান্তং শিবমদ্বৈতম। তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ পরব্রহ্ম। তিনি আনন্দ রূপে, অমৃত রূপে প্রকাশ পাইতেছেন। তিনি শান্ত, মঙ্গল, অদ্বিতীয়। ওম নমস্তে সতে জগৎকারণায়, নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায়, নমো অদ্বৈততত্ত্বায় মুক্তিপ্রদায়, নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায়। ত্বমেকং শরণ্যং ত্বমেকং বরেণ্যং ত্বমেকং জগৎপালকং স্বপ্রকাশং ত্বমেকং জগৎকর্ত্রী পার্থী প্রহর্তি ত্বমেকং পরম নিশ্চলং নির্বিকল্পং। তুমি সৎ স্বরূপ ও জগতের কারণ এবং জ্ঞান স্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয়স্থল, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও সপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা। তুমি সকলের শ্রেষ্ঠ, নিশ্চল ও দ্বিধাশূন্য। আনন্দাদ্যেবং খল্বিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তি। অনন্ত স্বরূপ পরব্রহ্ম হইতে এই ভূত সকল উৎপন্ন হয়। উৎপন্ন হইয়া
জীবিত রহে এবং প্রলয়কালে আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাহাতে প্রবেশ করে। রসো বৈ সহ রসংযেবায়ং লব্ধ্বানন্দে ভবতি। সেই পরমাত্মা রসস্বরূপ তৃপ্তি হেতু সেই রসস্বরূপ পরব্রহ্মকে লাভ করিয়া জীব আনন্দিত হন। বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। আমি সেই তিমিরাতীত জ্যোতির্ময় মহান পুরুষকে জানিয়াছি। সাধক কেবল তাহাকেই জানিয়া মৃত্যুকে অতিক্রম করেন। তদ্ভিন্ন মুক্তিপ্রাপ্তির আর অন্য পথ নাই। ত্বামিতি হবামহে অব্যক্ত গায়ত্রী ছন্দাংসি ভুবনব্রূহি। কলাপথের ক্ষুদ্র পথিক আমরা, তাই মহাগুরু তোমাকে আবাহন করি, আমাদিগকে দীক্ষা দাও, মহৎ করো। গায়ত্রীতেও ব্যক্ত হয় নাই যে মহাছন্দ, তাহা রূপ পাইয়াছে তোমার শিল্পে। বিশ্বশিল্পের সেই মূল ছন্দ তুমি আমাদিগকে শোনাও। Thank you.
বৈশাখের এই পূর্ণ প্রভাতে আজ আমরা সম্মিলিত হয়েছি আমাদের আশ্রমের গুরুর জন্মদিনে তার উদ্দেশ্যে বিনম্র প্রণাম নিবেদন করবার জন্য। তার চারুস্পর্শ এই শান্তিনিকেতন আশ্রমের প্রতিটি অণুতে পরমাণুতে আজও সঞ্চারিত হয়ে আছে মনে করলে আমরা শ্রদ্ধার সঙ্গে একরকম শিহরণ বোধ করি। আশ্রমের পরিসীমার মধ্যে অবশ্য আজ আর কবির জন্মোৎসব উদযাপন সীমাবদ্ধ নয়। তার লোকোত্তর প্রতিভার প্রতি বিস্ময় বশত সমগ্র বিশ্ব এখন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি জানায় এই দিনে। বাংলার নিজস্ব ক্যালেন্ডারের তারিখগুলো ক্রমশ নিরুদ্দেশ্যে গেলেও এখনো তার কুঞ্চিকায় নিবিড় আশ্বাসের মতো রয়ে গেছে বৈশাখের প্রতিদিন, ১ আর ২৫। শান্তিনিকেতনের ইতিহাসে এই দুটি দিনের সঙ্গেই জড়িয়ে আছে কবির জন্মোৎসবের প্রসঙ্গ গুণসঙ্গ। দেবভূমির এই মুখুসুখু জলাভাব ক্লিষ্ট প্রান্তরে দীর্ঘকাল ১ বৈশাখেও হয়েছে কবির জন্মোৎসব উদযাপন। আশ্রমে জন্মোৎসব পালনের আয়োজনের এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি বৈশাখের এই দুটি দিনের মধ্য দিয়ে কবিকে প্রণাম জানানো হতো চির নূতনের প্রতিভ ব্যক্তিত্বকে প্রণতি জানাতে। দুটি দিন সমাগতিত হতো একটি লক্ষ্যে, সে হল নতুন জীবনের অভ্যুত্থান। কবির প্রয়াণের পর ২২শে শ্রাবণ দিনটিকেই যে বৃক্ষরোপণের নির্দিষ্ট তারিখ হিসেবে ধার্য করা হয় আশ্রমে, সেও মরণের স্মরণকার হিসেবে নয়, নবীন প্রাণের উদ্বোধনের অঙ্গীকারে দিনটিকে গ্রহণ করবার আকাঙ্ক্ষায়। মৃত্যুকেও শান্তিনিকেতন দেখেছে জীবনের উপক্রমণিকা হিসেবে, নিঃশেষ শূন্যতা হিসেবে নয়। এই দৃষ্টি শান্তিনিকেতন পেয়েছে তার গুরুর কাছ থেকে। রবীন্দ্রনাথ আমাদের সেই পরশমণি, সেই রূপ কথাতুল্য চরত্বনাশা জীবন কাঠি, যিনি আমাদের গোচরে ও অগোচরে আজও নিরন্তর প্রাণিত করে চলেছেন। সেই হিসাবে ২৫শে বৈশাখ যেন নিতান্ত এক সময় প্রতীক। প্রতিটি দিনে প্রতিটি ক্ষণেই যিনি স্মরণযোগ্য, তাকে একটি দিনের বিশেষ উপলক্ষে প্রণতি জানানোর অবকাশ শুধু এই ২৫শে বৈশাখ। তবুও অস্বীকার করা যায় না ২৫শে বৈশাখের মধুময় আশ্চর্য সকাল একটা নির্মল উৎসবের বার্তা নিয়ে উপস্থিত হয় আমাদের চেতনায়। আমাদের ব্যক্তিগত ও সামূহিক স্মৃতি ও সত্তায় সে মিশে থাকে ওতপ্রোত। আমাদের চৈতন্যের গুহার আধারে বন্দিনী একটা ঝর্ণা সহসা যেন রবির করপরশে স্বপনকে কথা কয়ে ওঠে। এই উদযাপনেরও একটা মূল্য আছে নিশ্চয়। বাংলা ১৩১৭ অর্থাৎ ১৯১০ সালের ২৫শে বৈশাখ শান্তিনিকেতন আশ্রমে কবির জন্মোৎসবের আয়োজন হয় প্রথমবার। সেদিনের অনুষ্ঠানের পর প্রেয়ম্বরা দেবীকে কবি লিখেছিলেন, আজ এখানে আমার জন্মদিনের উৎসব হয়ে গেল। আমার যে একটা জন্মদিন আছে সে কথা ভুলে গিয়েছিল। বহুকাল হয়ে গেল যখন আত্মীয় পরিজনের স্নেহের মধ্যে এই উৎসব হতো, কিন্তু সেটা জন্মান্তরের কথা। আজ মনে হলো আর এক ক্ষেত্রে নবজন্ম লাভ করেছি। এই আমার মঙ্গল লোকে নূতন জন্মলাভ। ঈশ্বর আমার এই জন্মকে সার্থক করুন, এই প্রার্থনা করি। এই চিঠির মধ্যে আত্মীয় পরিজনের স্নেহের মধ্যে যে জন্মদিন পালনের উল্লেখ আছে তার সূচনা করেছিলেন কবির ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। তিনি তার জীবনের ঝরাপাকা বইতে লিখেছেন, আজ যে দেশব্যাপী রবীন্দ্র জন্মদিন অনুষ্ঠান সেটি ধরালাম আমি আমার ভক্তি প্রাবল্যে। এরপর কবির সেই প্রথম জন্মদিন পালনের একটি অনবদ্য সূচিসূত্র বর্ণনা দিয়েছেন সরলা দেবী। তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিল।
49 নম্বর পার্ক স্ট্রিটে মেজদাদা সত্যেন্দ্রনাথের বাসায় 1887 সালে অনুষ্ঠিত এই প্রথম জন্মদিন পালন হল কবির জীবনের 26টা বছর অতিক্রান্ত হওয়ার পর। তার 4 বছর বাদে 1891 সালে ঠাকুরবাড়ির পারিবারিক গণ্ডির মধ্যে তার আরো একটি জন্মদিন উদযাপনের তথ্য পাওয়া যায়। প্রাতিষ্ঠানিক পরিসরে তার প্রথম জন্মদিন পালন যদি হয় 1910 সালে 50তম জন্মদিনে শান্তিনিকেতন বিদ্যালয়ে, তাহলে জনপরিসরে সেই উদ্যোগ প্রথম নেওয়া হয় 1911 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদে কবির জন্মের 50 বর্ষ পূর্তি উপলক্ষে। পারিবারিক পরিসর থেকে জনপরিসরে প্রখ্যাত মানুষের স্মরণ উৎসব কেন অনিবার্য হয়ে উঠবে, বঙ্কিমচন্দ্রের প্রয়াণের পর শোক সভা নামের নিবন্ধে তা নিজেই ব্যাখ্যা করেছিলেন কবি। আশ্রম ছেড়ে সেবারবশ সাহিত্য পরিষদের অর্থ গ্রহণ করতে তিনি যাননি 25শে বৈশাখ। যদুনাথ সরকারকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমার 25শে বৈশাখের উৎসব এখানকার ছেলেরা করিবে, সে সময় কলিকাতায় যাইতে পারিব না। 21শে বৈশাখ রামেন্দ্র সুন্দরকে লেখা চিঠিতে কলকাতায় না যাবার কারণ হিসেবে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে কবি বললেন, এখানে ইহারা আমাকে যে মালা দিয়া সাজাইবেন তাহা ফুলের মালা, তাহা বলিতে পারিব। শান্তিনিকেতনের ছাত্র শিক্ষকদের আত্মীয়তা ও আন্তরিকতার মধ্যে কবি যে তাঁর জন্মদিনে বিশেষ আনন্দ লাভ করেছিলেন তা উল্লেখ করেছেন প্রিয়ম্বরা দেবীকে লেখা আরেকটি চিঠিতে। বোঝা যায় জন্মদিন উদযাপনের ঘন ঘটা নয়, আন্তরিকতায় ছিল কবির রাগক্ষেত্র। কারণ আরো অনেক কিছুর মতো জন্মদিন উদযাপন বিষয় ছিল তার একটি নিজস্ব ভাবনা। লক্ষণীয়, শান্তিনিকেতনের প্রথম জন্মোৎসব পালনকে কবির মনে হয়েছিল আর এক ক্ষেত্রে নবজন্মলা। জন্মদিন পালনের তাৎপর্যকে কবির অভিপ্রায় অনুযায়ী ব্যাখ্যা করতে হলে মনে আসে তারই রচিত ফাল্গুনী নাটকের চন্দ্রহাসের সেই বিস্ময় বিমূর্ত সংলাপটি, তবে তুমি চিরকালে। পলায়নপর মুহূর্তে জীবনে প্রতিটি মানুষকে জানতে হয় নতুন করে জন্মলাভের মন্ত্র। নতুন কর্মে, নতুন ব্রতে, নতুন ভূমিকায় ফিরে ফিরে হয় তার জন্ম। এই যে দুর্লভ মানব জীবন, তার জন্য মানুষ তার জীবন দেবতার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের অবকাশ পায় জন্মদিনে। জন্মদিনকে তিনি কি চোখে দেখতেন তার পরিচয় পাওয়া যায় স্নেহভাজন রমা দেবীকে তার জন্মদিন উপলক্ষে লেখা কবির একটি কবিতায়। কবি লিখছেন, আজি তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ, আপন অক্লান্ত বলে দিনে দিনে। যা পেয়েছ দান তার মূল্য দিতে হবে, দিতে হবে তাহারে সম্মান, নিত্য তব নির্মল নিষ্ঠায়। নহে ভোগ নহে খেলা, এ জীবন নহে কালস্রোতে ভাসাইতে ভেলা, খেয়ালের পাল তুলে আপনার দ্বীপ করি জালো। দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর। জীবনের বিনাতন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। জীবনের বিনাতন্ত্রে বেসুরে সুর আনার মন্ত্র জানতেন বলেই কোথায় অন্নদাশঙ্কর রবীন্দ্রনাথকে বলেছিলেন জীবন শিল্পী। জন্মদিনকে কে কিভাবে দেখবেন তা নির্ভর করে ব্যক্তি বিশেষের জীবন দর্শনের উপর। কবির সমসাময়িক আরেক কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ইংরেজি কাব্যগ্রন্থ দ্য লিরিক্স অফ ইন্ডিয়া এ বার্থডে ওড কবিতার প্রথম চরণটি ছিল এইরকম, one more year is dead and gone। পক্ষান্তরে রবীন্দ্রনাথ তার স্ফুলিঙ্গ কাব্যে লিখেছেন, জন্মদিন আসে বারে বারে মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। জন্মদিনের এখানে গভীর তাৎপর্য কিভাবে উদযাপন করলে তবে তার মতো অলক সামান্য প্রতিভার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হয়, তা আমাদের গভীর বিবেচনাবোধের পরীক্ষা তো বটেই।
1910 সালে শান্তিনিকেতনে অনুষ্ঠিত ওই প্রথম জন্মোৎসবের দিন আশ্রমের বালকদের উদ্দেশ্যে গুরুদেব বলেছিলেন, শিশুর প্রথম জন্মে যেদিন তার আত্মীয়রা আনন্দ ধ্বনিতে বলেছিল তোমাকে আমরা পেয়েছি, সেই দিনে ধীরে ধীরে বৎসরে বৎসরে ওই একই কথা আওড়াতে চায় যে তোমাকে আমরা পেয়েছি, তোমাকে পাওয়ায় আমাদের সৌভাগ্য, তোমাকে পাওয়ায় আমাদের আনন্দ, কেননা তুমি যে আমাদের আপন, তোমাকে পাওয়াতে আমরা আপনাকে অধিক করে পেয়েছি। প্রশ্ন হলো, কবির জন্মের এত বছর পর তার মতো প্রতিভার জন্মদিন পালনের সময় জাতি হিসেবে আমরা কি জন্মদিন উদযাপন বিষয়ে মনীষীর সেই প্রগাঢ় দর্শনকে আত্মস্থ করতে পারছি? 1931 সালের 2রা অক্টোবর এই মন্দিরে গান্ধীজির জন্মদিন উপলক্ষে প্রদত্ত ভাষণে কবি বলেছিলেন, আধুনিককালের এই রকমের উৎসব অনেকখানি বাহ্য অভ্যাসের মধ্যে দাঁড়িয়েছে, খানিকটা ছুটি ও অনেকখানি উত্তেজনা দিয়ে এটা তৈরি। এইরকম চাঞ্চল্যে এই সকল উপলক্ষের গভীর তাৎপর্য অন্তরের পক্ষে গ্রহণ করবার সুযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। তাকে পেয়েছি, তাকে আপন বলে জেনেছি, এই কথাকে আমরা ফলক করে বলতে পারবো তার জন্মদিনেও, যদি জাতি হিসেবে অধিকাংশ ক্ষেত্রে তাকে পূজার ছলে ভুলেই থাকি। এই সংশয়টি জন্মেছিল তার মনে? তা না হলে কেনই বা জীবন সায়ান্নে উপনীত হয়ে নবজাতকের জন্মদিন কবিতায় কবি আমাদের উদ্দেশ্যে বলবেন, তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে, তারে তো চিনি না আমি, চেনেন না মোর অন্তর্যামী, তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা, বিধাতার সৃষ্টি সেবা তোমাদের দৃষ্টির বাইরে। রবীন্দ্রনাথ কি মুখের উপর বাঙালির কাছে হয়ে রইলেন কেবলই পাঠকে স্ট্যাচুবদ্ধ এক নামের প্রতিমা? বিষ্ণুকে যেমন কবিতায় বলেছিলেন, তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কবি, সাহিত্যিক, শিল্পী, গীতকার, সুরকার, কর্মী ইত্যাদি যে খণ্ড খণ্ড পরিচয় দিতে গাঁথা হলো তার স্তবগাথা, সেখানে চিন্তা চেতনার রবীন্দ্রনাথের একটি সামগ্রিক প্রতীকী কেন জাতি হিসেবে নদীর উপর অধরা থেকে যাবে আজও? কেন আমরা বলতে পারি না, বৃষ্টির সম্মুখে মোর হিমাদ্রি রাগের সমগ্রতা, যত কিছু খণ্ড নিয়ে অখণ্ডের দেখেছি তেমন? প্রসঙ্গত মনে পড়ে যায় তারই রাজা নাটকের একটি সংলাপের অংশ। রাজা সুদর্শনাকে জিজ্ঞাসা করেন, আমার কোন রূপকে তোমার মনে আসে না? সুদর্শনা বলেন, একরকম করে আসে বই। অতঃপর সুদর্শনা অনবদ্য একটি কাব্যিক বর্ণনায় রাজার সেই মানুষ রূপ বর্ণনা করেন। সব শুনে রাজা তাকে বলেন, এত বিচিত্র রূপ দেখছো, তবে কেন সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি দেখতে চাচ্ছ? সেটা যদি তোমার মনের মতো না হয় তবে তো সমস্ত গেল। সুদর্শনার বিশ্বাস, নিশ্চয়ই হবে মনের মতো। রাজা বলেন, মন যদি তার মতো হয় তবেই তো সে মনের মতো হবে, আগে তাই হোক। আমরাও বোধহয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিদ্যায়তনিক, বৌদ্ধিক ইত্যাদি নানা পরিসরে উদ্ধৃতি চয়নের কুশলতায় খুঁজে চলেছি আমাদের মনের মাপের এক রবীন্দ্রনাথকে, কিন্তু তার মনের মতো হওয়ার সাধনা বোধহয় আমাদের অনেকেরই অনায়ত্ত। আজকের দিন তাই আমাদের একটি আত্মসমীক্ষার দিন। সত্যি কি তিনি আমাদের কাছে থেকেও দূরে? আজ আমরা সদর্থকভাবে এবং আন্তরিকভাবে চিন্তা করব এই প্রশ্নটি, প্রার্থনা করব তার জন্মদিনে উদ্বোধিত হোক আমাদের চৈতন্য, উন্মিলিত হোক তার চিন্তা অনুধাবনের অনাবিল সত্য দৃষ্টি। Ah
আজকাল একটা কথা ইতি খুব শোনা যায়, রবীন্দ্রনাথ এই সময় আমাদের জীবনে কতখানি প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিক কথাটার মধ্যে আমাদের এই বর্তমান জীবনে রবীন্দ্রনাথের আশু প্রয়োজন সিদ্ধির সামর্থ্যের দিকে যেন একটা তীর্যক ইঙ্গিত থেকে যায়। গরজ যেন তাঁর কথাটা এভাবে বললে হয়তো শোভন শোনাত আমরা কতটা রবীন্দ্রনাথের সঙ্গে লগ্ন হতে পেরেছি। আর যদি আনুষ্ঠানিকতার বাইরে তার সঙ্গে আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত যাপনে বিলগ্নতাই ঘটে গিয়ে থাকে, তাহলে তা তার কারণ কি? এর সম্ভাব্য উত্তর হিসেবে বলতে পারি, রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের হিমালয় প্রতিম উচ্চতা নিশ্চয় তার একটা কারণ। এভারেস্টের শৃঙ্গ পৃথিবীতে একতম বলেই যেমন নিঃসঙ্গ একা, তেমনি সূর্য শৃঙ্গ তুল্য মনীষী মাত্রেরই এই নিঃসীম একাকিত্ব নিতান্তই পরিতপ্ত। আমরা রবীন্দ্রনাথ উচ্চারণ করি, কিন্তু ভিতর থেকে কদাচিৎ লগ্ন হতে পারি তার সঙ্গে। গান গাইবার সময় আমরা বলি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, কিন্তু আমাদের মনোগত প্রার্থনা ওই গানের প্রথম চারটি শব্দে সচরাচর নিবদ্ধ থাকে, বিপদে মোরে রক্ষা করো। বহু বাসনায় প্রাণপণে চাওয়াই আমাদের স্বাভাবিক প্রবণতা। বঞ্চিত করে বাঁচালে বলে বলবার জন্য যতটা আত্মশক্তির অধিকারী হতে হয়, তা আমাদের সারা জীবনে অধিকাংশেরই অনায়াস থেকে যায়। তা থেকে যাওয়া অস্বাভাবিক নয়, কেননা আমরা রবীন্দ্রনাথ নই। তিনি যেভাবে জীবনকে দেখেছেন তা আমাদের কাছে অনায়াসাধ্য নয়। মনে পড়ে তিনি সেই মানুষ যিনি বিশ্বের শ্রেষ্ঠ সম্মানের শিরোপা পাওয়ার পর প্রবল আত্মিক বিক্ষোভে আত্মীয় সুহৃদদের বলতে পারেন, পুরস্কারের অপদেবতা আমার স্পন্দে ভর করিয়াছে। নির্মল কুমারী মহানবিশ্বে লিখেছেন, নিজেকে নিজের থেকে ছাড়িয়ে নেবার নৈর্ব্যক্তিকতার সাধনা তাকে জারি রাখতে হয়েছে আজীবন। সুখে দুঃখে অবিচল এইরকম মানুষকে গীতায় বলা হয়েছে স্থির রত্ন। উদাহরণের অন্তর রবীন্দ্রনাথের বিবরণ থেকে পাই, দৌহিত্র নিগুর জার্মানিতে মৃত্যু হয়েছে এই দুঃসংবাদ শোনার পর বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন কবি। তারপর লিখে ফেললেন একটি কবিতা। পুনশ্চ কাব্যের অন্তর্গত কুকুর ধারে নামের সেই কবিতাটিকে অন্তত প্রত্যক্ষভাবে ছায়াপাত হল না সেই সত্যশ্রুত দৌহিত্র শোক। নিজের সংসারে উপর্যু করি শোকের ঝোড়ো আঘাতের পরও তার ছিল শোকের এমনই এক অভিজাত আত্মসম্বরণের ভঙ্গি। এই জীবনপত্তি সত্যিই আমাদের জন্য এত অনায়াসলব্ধ। তার চেতনার লীলা মালঞ্চে কোন রসায়নে কোন অভিজ্ঞতার শিল্পিত স্বাক্ষর কিভাবে ফুটে উঠবে তা কেই বা বলতে পারে। কেউ কেউ যে তাকে বলেছেন মিরিয়ট মাইন্ডেড ম্যান, অযুত মোরা ব্যক্তিত্ব, সে তো এই জন্য যে পরতের পর পরতে তার মন ছিল এক স্তরিত গরমে করা। আমরা প্রায়শই তার একাত্রা স্ফটিক খণ্ড নিয়ে বলি, তাকে পেয়েছি, তাকে জেনেছি। পাওয়া না পাওয়ার লুকোচুরির এই খেলাটা কিন্তু দীপ্ত চলতে থাকে অনুক্ষণ। যেমন বিদায় দেহ ক্ষম আমায় ভাই, কাজের কথা আমি তো আর নাই। খেয়া কাব্যে একথা শোনার পর মনে হয় কাজের সজনতা থেকে বোধহয় ছুটির নির্জনতায় প্রবেশ করতে যাচ্ছেন কবি। গীতাঞ্জলি পর্বে যখন মনের গহনে তিনি রচনা করছেন একটি নির্জন পরিসর, ঠিক তখনই হয়তো দেখা যাচ্ছে অন্য রচনায় অথবা শান্তিনিকেতন আশ্রমের কাজে তাকে প্রবল রকম কর্মব্যস্ত থাকতে। কাজ আর ছুটি, সজনতা ও নির্জনতার ছন্দময়তায় রুষ্ট হয়েছে তার জীবন শিল্প। এমন অজস্র বিরোধাভাসের মধ্যেই বোধহয় নিহিত রয়েছে সেই মহাজীবনের প্রকাভাস। আমরা সাধারণেরা তাই রবীন্দ্রনাথের ঠিক যেন নাগাল পাই না, আর যখন নাগাল পাই না তখন তার পূজার আয়োজন করি, তখন করি নামের প্রতিমা, যা তিনি কখনো জাননি। তিনি চেয়েছিলেন যা জানবো, যা বুঝবো, তা সত্য করে জানবো বুঝবো, কোনো আত্মছলনা থাকবে না সেই জানা বোঝার মধ্যে। আমরা মনে মনে প্রশ্ন তুলেছি, কাকে বলে সত্য? উত্তরে তিনি বলেছেন, জ্ঞানের নিঃসংশয় উপলব্ধি হলো সত্য।
সেই উপলব্ধির সায় আসে বিশুদ্ধ অন্তরের অন্তঃস্থল থেকে, তখন বুঝবো সেই উপলব্ধি বিশ্ব ব্যবস্থার গভীরের নিয়মতন্ত্রের সঙ্গে সাযুজ্যপূর্ণ হওয়ার কারণে পরিণামে তা মঙ্গলকর বা কল্যাণকর। কিটসের কবিতার পংক্তি সামান্য বদলে নিয়ে রবীন্দ্রনাথ যে বারে বারে বলেন ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, সে তো অকারণ নয়। সত্যকে তিনি স্থান দিয়েছেন অগ্রভাগে। সত্যের সেই পথ কঠিন হলেও তাকেই তিনি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত বরণীয় মনে করেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কথাগুলি হয়তো আমাদের খুব বেশি দার্শনিক ও তাত্ত্বিক বলে মনে হচ্ছে, কিন্তু সত্যিই কি তাই? রবীন্দ্রনাথের কেন্দ্রীয় চিন্তা সূত্রে দেখা যায় সত্য, সুন্দর, শান্তি, আনন্দ ইত্যাদি প্রত্যয়গুলি নানা উপলক্ষে কবি বারবার ব্যবহার করেছেন। তার উপনিষদ জারিত মনের পরিমাটিতে লালিত হয়েছে, এও হয়তো ঠিক, কিন্তু সাধারণ বুদ্ধিতেও কি একটু বোঝবার চেষ্টা করা যায় না কথাগুলি? কি এই সত্য? শব্দটির মূলে আছে সৎ, অর্থাৎ এক্সিস্টেন্টের ব্যঞ্জনা, যার বিপরীত ভাবনা অলি, অসৎ। কাজেই বলেছি এই সত্যকে আমরা উপলব্ধি করি নিঃসংশয় জ্ঞানে, মননে। আবার মননের উপলব্ধিকে যখন হৃদয়ে অনুভব করি তখন তাকেই নামান্তরে বলি সুন্দর। আর এই অনুভব উপলব্ধির ফলে মনের যে সুমিত ভাব তাকে বলি শান্তি। বিশ্ব ব্যবস্থা তন্ত্রের মধ্যে বিরাজ করছে কি সুমিত সাম্যাবস্থা, একটি ইকুইলিব্রিয়াম, তখন তাকে বলছি শিব বা টুটনেস। আবার ওই শিবমের মধ্যে কখনো বা জেগে ওঠে সৃষ্টির সংবেদনা। প্রয়োজনে ভেঙে চুরে জীর্ণ পুরাতনকে ভাসিয়ে দিয়ে সেই শিবই তখন হয়ে ওঠেন নটরাজ। প্রলয় কখনো কখনো নবসৃষ্টিরই আবশ্যিক শর্ত। অহংকারিত বৈনাশিক ধ্বংসে নেই সৃজনের প্রতিশ্রুতি। পাখির ডিমের খোলা ভেঙে বেরিয়ে আসে পক্ষীখানা। সৃজনের প্রতিশ্রুতিতে উজ্জ্বল বলেই খোলার সেই ধ্বংস আসলে সৃজনেরই পূর্ব শর্ত হয়ে ওঠে। কবির জন্মদিন ভাবনার সঙ্গে এইভাবেই বোধহয় লগ্ন হয়ে থাকে তার কেন্দ্রীয় চিন্তা সূত্র ও চিন্তন শৈলীর অব্যর্থ বিজ্ঞান। বারে বারে নূতন, ফিরে ফিরে নূতন হওয়ার সাধনাই হল মানুষের সাধনা। জন্মদিন সেই সাধনার উৎসব। ব্যক্তি হিসেবে, সমষ্টি হিসেবে আমাদের জারি রাখতে হয় মরণের বিপরীতে এই অমৃতের সাধনা। সেই সাধনার মন্ত্র হল যুক্ত করবে সবার সঙ্গে, মুক্ত করবে অন্ত। অনেকে একই বলেছেন কবির যোগের তত্ত্ব। বক্তব্য কিছু জটিল নয়। কবি বলছেন চতুষ্পর্শের সঙ্গে মানুষের সম্পর্ক হবে জীবন্ত, সহানুভূতিপূর্ণ। তাদের আদান প্রদানের মধ্যে থাকবে একটি ছন্দ, একটি সামঞ্জস্য। তা না হলে জীবনের বিপাক থেকে ছন্দপতন হওয়া অনিবার্য। যাকে বলছি ছন্দপতন, নামান্তরে তাকেই আমরা বলি অসুন্দর। যা অসুন্দর তা অসত্য, যা অসত্য কাজে কাজেই তা অশান্তি। জীবনের বিপরীতে তার মৃত্যু। কিভাবে ব্যক্তি আর সমষ্টির ছন্দময় সামঞ্জস্যে আমরা বেঁচে থাকি তার ব্যাখ্যা দিতে গিয়ে 1933 সালে মানুষের ধর্ম বক্তৃতায় বিজ্ঞানের উদাহরণ দিয়ে কবি বলবেন, আমাদের প্রতিটি দেহকোষকে যদি মনে করা যায় এক একটি ব্যক্তি সত্তা, তবে সীমিত আয়ুর ওই কোষগুলির সমবায়ী প্রযত্নে জীবন ধারণ করে এক একটি মানব শরীর। কোষগুলো মানুষের আয়ুষ্কাল ব্যাপী বেঁচে থাকে না, তবু বেঁচে থাকে মানুষ। মানব সমাজের ইতিহাসেও এই অস্বাস্থ্যের পরিচয় পাই নানা বিষয়ে। এই বিচিত্র রকম অসুখের ছন্দহীনতার মধ্যে দিশারি আলো নিয়ে যারা পথ নির্দেশ করেন তারাই কবির ভাষায় মহামানব। হিংসায় উন্মত্ত পৃথ্বী হলেও মানুষ নামক এই গভীর প্রত্যয়ে তিনি অবিচল থাকতে পেরেছেন। তার কারণ সমগ্র সৃষ্টির ইতিহাসকে তিনি দেখেছিলেন এক বৈশ্বিক প্রেক্ষণ বিন্দু থেকে, একটি ব্যক্ততর পার্সপেক্টিভ থেকে। সংশয়ের বিপরীতে এগুলো একরকমের বিশ্বাসের আধুনিকতা। এই প্রেক্ষণ বিন্দুতে ম্যাক্রো আর মাইক্রো জগৎ একটি তাৎপর্য সূত্রে রাখা পড়ে। আকাশ ভরা সূর্য তারার পাশাপাশি স্থান পায় ঘাসে ঘাসে পা ফেলার সংবেদনময়ী মর্ত পৃথিবী।
ভাবতে গেলে এই দুই প্রান্তকে মেলাতে জানাটাও একটা ছন্দময়তায়। বিশ্বভারতীর জ্ঞান কাণ্ডে যদি বিশ্বকে এক মিনিটে বাঁধার সংকল্প উচ্চারিত হয়ে থাকে, তবে শ্রীনিকেতনের কর্মকাণ্ডে সন্নিহিত গ্রামগুলিকে সমবায়ী শক্তিতে সংহত করার ভাবনা রূপায়িত হয়েছে। এই একটা ছন্দ, একটা জীবনবোধের প্যাটার্ন। সমবায়ী তাৎপর্যে একক কোষ এইভাবে বাঁধা পড়ে ছন্দে, সার্থক হয় জীবনের তাৎপর্য। তিনি বলেওছেন এক জায়গায়, শ্রীনিকেতন আমাদের শক্তির সমবায়ের সাধনা। শ্রীনিকেতনের দর্শন তার কেন্দ্রীয় চিন্তার গভীর তাৎপর্যের সঙ্গে এভাবেই সমন্বিত হয়। তত্ত্ব বলে যা মনে হচ্ছিল এতক্ষণ, তা বাস্তবে রূপ পরিগ্রহ করে একভাবে এভাবেই দৃশ্যমান হয়েছে কবির প্রতিষ্ঠান। শান্তিনিকেতনের শান্তি কথাটি যেমন ইংরেজি পিস কথার চেয়ে ভারতীয় প্রজ্ঞার নিরিখে অনেক বেশি ব্যঞ্জনাবাহী। এলিয়টকে যে জন্য পরজমির কবিতায় ওই শব্দটি লিখতে হয় পিসের পরিবর্তে, শ্রীনিকেতনের শ্রী কথাটিও তেমন। শ্রী অর্থাৎ লক্ষ্মী, ঐশ্বর্যের সঙ্গে মাধুর্য ও সৌন্দর্য যুক্ত হলে তবে হয় শ্রী। দেশের আইন আর কবির প্রতিষ্ঠানের মূলগত আদর্শের সামঞ্জস্য বিধানের গুরু দায়িত্ব এখন অর্পিত হয়েছে আমাদের উপর। বলা বাহুল্য, রাজনীতির কারবারীরা তার কোন ভাবনার প্রতি সেদিন প্রায় কেউই কর্ণপাত করে না। স্বাধীনতার পতাকা যে শুধু কাঁধে তুলে নেওয়ার আবেগে থাকলেই যথেষ্ট নয়, তার জন্য চাই আত্মশক্তির উদ্বোধন। দেশাত্মবোধ যে আসলে দেশের খোঁজে আত্মকে বিস্তার করার মধ্যেই সার্থক হয়, সে কথা কবি জনচিত কল্পনা বলেই তাকে অনেকে সংশয় গ্রহণ করেন। বিশ্বভারতী প্রতিষ্ঠা পর্বে যখন তিনি ঔপনিবেশিক পর্বে পশ্চিমের রুচি স্বাতন্ত্র নাশক মরু হওয়ার সংগ্রাম থেকে জাতিকে নান্দনিক চেতনায় উদ্বোধিত করতে প্রতিষ্ঠা করলেন কলা সঙ্গীত ভবন, তখন অনেকের চোখে সন্দেহের বোধ। অথচ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে দিয়েছিলেন রুচিবোধের দীক্ষা। কেউ কেউ তর্ক করে বলবেন এই যে তত্ত্ব কথা, কবি বলবেন এই সত্য, তাই একাত্ম। তার কবি মন রূপ পেয়েছে এই আশ্রমে, আবার এই আশ্রমকেও কবি বলেছেন একটি কবিতা, একটি সৃষ্টি। পোয়েট্রি নট ইন দ্য মিডিয়াম অফ ওয়ার্ডস। এও কি নয় একরকম ছন্দময়তা? এখন কি তাকে মনে হবে দূরগ্রহের মানুষ? পরিশেষে এই প্রশ্ন আসে, মানুষ কি করে এমন ঋদ্ধ চেতনায় উত্তীর্ণ হবে? কবি বলবেন প্রেমের পথে। অহং থেকে প্রেমে উত্তরণই হল মুক্তি, আর অহং থেকে মুক্তির সোপান হল প্রেম। শুধু ব্যক্তিক প্রেম নয়, সব প্রেমের মতো পবিত্র অনুভূতি দেশপ্রেমেও আছে। দেশের মায়ের আঁচলের মধ্যে যে বিশ্বময়ী আঁচল পাতা আছে, তা যদি আমরা অনুভব করতে পারি, যদি আমার অধিগত একখণ্ড জমির মধ্যে উপলব্ধি করি সেও এই মহাবিশ্বেরই অন্তর্গত একটি ভূমিখণ্ড, তাহলে হয়তো সম্ভব তেমন বিশ্ববোধের জাগরণ। তা উত্তেজনায় চেঁচিয়ে বলায় আয়ত্ত হওয়ার নয়। জীবনের এই একটা আদর্শ আমাদের সামনে রেখে গেছেন রবীন্দ্রনাথ। ধর্মগুরুর মতো কোন নির্দেশনামা তিনি জারি করে যাননি। স্মরণের আয়োজনে মরণকে আড়াল করতেও চাননি, আর চাননি বলেই তাঁর থেকে সত্য দৃষ্টিতে ফিরে তাকাবার খরচ হয়ে গেছে আমাদের। মাঝে মাঝে তাকে দূর গ্রহের মহামানব মনে হলেও তখন হয়তো বোঝা যায় তিনি আমাদের লোক। সুতরাং কখনো সমগ্রের চেতনায়, কখনো বিশেষের সীমানায় তাকে আমরা অনুধাবনের চেষ্টা করব, সবটা মিলিয়ে বুঝতে চাইব তাঁকে। অনেকে করেছেও সেই চেষ্টা। আর্নেস্ট রিজ এক জায়গায় ইঙ্গিত করেছিলেন 5000 বছরের ভারতীয় সভ্যতার অন্তঃসার স্বকীয় প্রভায় দীপ্যমান হয়েছে রবীন্দ্রনাথের মধ্যে। একটি সংহত মূর্তিতে তাকে দেখতে চাইলেই মনে পড়ে তাঁরই রাজা নাটকের রাজার আরেকটি সংলাপ। রাজা যেমন সুদর্শনাকে বলেছিলেন, তেমন একটা কষ্টিক উপমায় হয়তো বর্ণনা করা যায় তাঁর একটি সংহত রূপ। রাজা বলেন, দেখতে পায় যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় রূপ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতু।
আমাদের রবীন্দ্রনাথ এমনই, তাঁরই জয়মন্ত্রে মন্ত্রিত হোক সেই মহামানবের এই পবিত্র জন্মদিনে। পৃথিবীতে বর্ষিত হোক শান্তির বাণী। আমরা ক্রমশ তাকে প্রণাম জানাবার যোগ্য হয়ে উঠি। আমাদের ক্যালেন্ডারে কোনো লাল রঙা 22শে শ্রাবণ নেই, আমাদের হর রোজ 25শে বৈশাখ। मनसा सह
না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয়, সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন, তিনি আর কাহা হইতেও ভয় প্রাপ্ত হন না। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তত্ত্বং পুষন্নপাবৃণং সত্যধর্মায় দৃষ্টয়ে। হে জগতের পোষক সূর্য, তোমার জ্যোতির্ময় মণ্ডলরূপ পাত্র দ্বারা সত্যস্বরূপ আদিত্য মণ্ডলস্থ পুরুষের মুখ আচ্ছাদিত রহিয়াছে। সত্যস্বরূপ তোমার উপাসনার ফলে সত্য ধর্মা আমার উপলব্ধির জন্য তুমি উক্ত আবরণ অপসারিত করো। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা বৃথঃ কস্য স্বিদ্ধনম। এই গতিশীল বিশ্বে যাহা কিছু চলমান বস্তু আছে, তাহা ঈশ্বরের বাসের নিমিত্ত মনে করিবে, ত্যাগের সহিত ভোগ করিবে, কাহারও ধনে লোভ করিও না। ইহ সর্বজ্ঞঃ সর্ববিদ যস্যৈষ মহিমা ভুবি দিব্যে তদ্বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরা আনন্দরূপমৃতং যদ্বিভাতি। যিনি সামান্য রূপে ও বিশেষ রূপে সর্ববস্তু জানিতেছেন, ভূলোক ও দুলোক যাহার এই মহিমা, তিনি আনন্দ রূপে অমৃত রূপে প্রকাশ পাইতেছেন। জ্ঞান দ্বারা ধীরেরা তাহাকে সর্বত্র দৃষ্টি করেন। আত্মানং নূনমং হৃদি আত্মানং অভয়ং হৃদি আত্মানং অমৃতং হৃদি। আমাদের আত্মার সর্বক্ষুদ্রতা ও সংকীর্ণতা দূর করিয়া নূতন করিয়া দাও। সংশয় ও ভয়াকুল আমাদিগকে অভয় করিয়া দাও। নীরস ও ম্রিয়মান আমাদের আত্মাকে অমৃত করিয়া দাও। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा 'मृतं गमय।
ভাব